হ্যাঁ, হঠাৎ করে আমরা গতকালকেই রাত্রে খবর পেলাম যে নরেন্দ্রপুর থানার আইসি চেঞ্জ হয়েছেন। কিন্তু চেঞ্জ হয়েছে আমরা শুনছি, কারণ কি? যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান, নির্বাচন কমিশন যদি সেটা চান, তাহলে একটা নিরপেক্ষ আইসি আসার দরকার ছিল। আমরা দেখছি এখন যে আইসিকে বাদ দেওয়া হলো, নতুন করে যার নাম এসছে আমরা শুনছি, তিনি তো আবার বিজেপির যিনি প্রার্থী হয়েছেন ওনার ক্লাসমেট। তো এখানে কোন নিয়মটা রইল? যদি একটা নিজের আত্মীয়কে এনে যদি একটা আইসি সিটে বসিয়ে দিয়ে নির্বাচন করতে চান, তাহলে কোন দিকে বাচ্চাটা যায়? এটাই আমার বলার। অত্যাচারী চটিচাটা আছে বাদ বাকি, মানে একজন হোমগার্ড থেকে ডিজি র্যাঙ্ক অব্দি প্রত্যেকের সাথে আমার সুসম্পর্ক আছে, ঠিক আছে। এখনো তারা আমাকে যথেষ্ট ভালোবাসে, সুসম্পর্ক মেনটেন করে এবং প্রত্যেকের র্যাঙ্ক অনুযায়ী এখন আমি তাদের সম্মান দিয়ে কথা বলি। আর এই যে কথাগুলো বলছে, আমি যতটা জানি এই ভদ্রলোক মানে খুব একটা থানাতেও কোনোদিন চাকরি করেননি, ঠিক আছে। তো মানে তৃণমূলের একটাই বক্তব্য, এমন অফিসারকে বসিয়ে সমস্ত কিছু র্যাকেট এবং যত ভোট লুটের প্রক্রিয়া চালাবে। তো আমার মনে হয় যে আমি যা যা অভিযোগ করেছিলাম আমি সমস্ত তথ্য দিয়ে বলেছি। যদি তাদের কিছু বক্তব্য থাকে তথ্য দিয়ে বলতে পারে। যে কোনোদিন থানায় চাকরি করেনি, তো তার এগেনস্টে কি অভিযোগ থাকতে পারে বলতে পারে। প্রত্যেকে বন্ধু, আপনি আমার বন্ধু হন না? সবাই আমার বন্ধু। তৃণমূলে আমার অনেক বন্ধু আছে। তো বন্ধু বলে কি মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকতে পারে না? আমার বাড়িতেই হয়তো দু একজন আমার ভিন্ন মতবাদ পোষণ করে, মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে, তার সাথে আমার সম্পর্ক থাকবে না? এমনিতেই বিক্রি হয়ে গেছে এই রাজ্যের বুকে দাঁড়িয়ে। আইসি পরিবর্তন হোক বা না হোক, তৃণমূল বিজেপির এই মেকি লড়াই কি করছে আমার জানা নেই, কিন্তু প্রশাসনের ভূমিকা কি আলাদা কিছু হবে? প্রশাসন যদি তার মেরুদণ্ড সোজা রেখে সে যেই আসুক না কেন সঠিক ভূমিকা পালন করে করুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই।